নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা আপনারা বড় বড় রেস্তোরাঁতেই হয়তো খেয়েছেন। এই পদ্ধতিতে ইলিশ মাছ বাড়িতে বহুবার খেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আপনাদের সঙ্গে শুধু শেয়ার নয়, এই বছরে খুব একটা বেশি ইলিশের রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সেই জামাই ষষ্ঠীর সময় কুমড়ো পাতায় ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ একদম সাবেকি পদ্ধতিতে, আর একটা কড়াই পাতুরি ইলিশের রেসিপি শেয়ার করেছিলাম। তাও সেটা অনেক মাস আগে। এই ইলিশের সিজনে এই প্রথম ফার্স্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই ভালো খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইলিশ মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 টুকরো ইলিশ মাছ। এই ইলিশটা হচ্ছে কোলাঘাটের ইলিশ। এতটাই সুস্বাদু ছিল এই ইলিশ, কি বলবো। আমি প্রথমে বিশ্বাস করিনি এত ভালো টেস্ট হতে পারে। আমাদেরই ওয়েস্ট বেঙ্গলের ইলিশ, মানে কোলাঘাটের ইলিশ, সত্যি অনবদ্য। এই 6 টুকরো ইলিশ মাছকে এবার প্রথমে মশলা দিয়ে একটুখানি ম্যারিনেশন করে নিতে হবে। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে দুটো পিঠই ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে সময় করে একটুখানি হাত দিয়ে ডোরে ডোরে মাখবেন, কারণ ইলিশ মাছের ম্যারিনেশনটা খুবই প্রয়োজনীয়। ইলিশ মাছের ম্যারিনেশন যদি ঠিক না হয়, মাছের ভেতর অবধি কিন্তু কোনোভাবেই নুন বা মশলা ঢোকে না। দেখুন, মাছটা আমার নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এইবার এটা সাইডে রেখে দেবো ঠিক 15 মিনিটের জন্য। এইবার বাকি কাজগুলো সেরে রাখবো। এইবার একটা নিয়ে নেব বড় সাইজের বাটি। বাটিটা সাইডে নিয়ে নেব কিছু কচু পাতা। আমি এখানে 3টে কচু পাতা নিয়ে এসেছি। 3টে কচু পাতাকে প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। ধোয়ার পরেই কিন্তু কাটবেন। এইবার এটাকে ভালো করে মুড়ে নেব, রোল করে নেব, নিয়ে একদম মিহি করে কুচি কুচি করে নেব। দেখুন, ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন কীরকমভাবে একদম পাতলা পাতলা করে কাটছি। পুরোটা মিহি করে কুচিয়ে নেওয়ার পর আরেকবার ভালো করে চপ করে নিতে হবে, যাতে টুকরোর পরিমাণটা বেশি হয়ে যায়। এইবার কচু পাতাটাকে একটা বাটির মধ্যে রেখে দেবো, দিয়ে 1 চামচ নুন দেব, আর 2 চামচ পরিমাণে ভিনিগার দেব, দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে, যাতে ডুবে থাকে। একদম ফুটন্ত গরম জল দেবেন না, মিডিয়াম গরম জল দিলেই হবে। এইবার ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এটাও রেখে দেবো 15 থেকে 20 মিনিট, যাতে যাদের গলা চুলকানোর ভয় থাকে তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা কিন্তু এইভাবে বাটিটা কোনো স্টিলের সসপ্যানে বা কড়াইতে কিন্তু একটু কচু পাতাটা ফুটিয়ে নিতেই পারেন। আমাদের এগুলো সয়ে গেছে, কোনো প্রবলেম হয় না, তাই এইভাবেই করি। চামচ দিয়ে একবার ভালো করে জলের সঙ্গে মিক্স করে দেবো কচু পাতাটাকে, দিয়ে এইভাবেই রেখে দেবো 20 মিনিট। ঠিক 20 মিনিট বাদে ফিরে এসেছি। এইবার এই জল থেকে আমি কচু পাতাটাকে ছেঁকে তুলে নেবো একটা ছাঁকনির সাহায্যে বা ঝাঁঝরি হাতার সাহায্যে। ভালো করে এটাকে যাতে জলটা নিংড়ে বেরিয়ে যায়, আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এইবার একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট। প্রথমে বলে রাখি, এর মধ্যে দিয়েছি আমি 3 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, আর 2 টেবিল চামচ সাদা সর্ষে, সঙ্গে লঙ্কা আর নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল। এরপর এখানে অ্যাড করে দেবো 4 থেকে 5 টেবিল স্পুন টক দই। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভেবেচিন্তে লবণ দেবেন, কারণ মশলাটা বাটার সময় লবণ দেওয়া হয়েছে, প্লাস মাছের মধ্যেও কিন্তু লবণ মাখানো রয়েছে। এইবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মশলাটাকে একবার সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে একটা থকথকে পেস্ট তৈরি হয়। ভালো করে মিক্সারটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া কচু পাতাগুলো, দিয়ে মিক্সারের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাছের টুকরোগুলো।
এই মাছের টুকরোগুলো দিয়ে সব মশলার সঙ্গে একসাথে মাখিয়ে নিতে হবে, ভালো করে যাতে কোট হয়ে যায় মাছের গায়ে। ভালো করে কোট হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো 2-3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তারপরে হালকা হাতে একটুখানি ভালো করে মিক্স করে দিতে হবে, বা চামচের সাহায্যে একটুখানি চতুর্দিকে মিক্স করে দিতে হবে। আপনারা মশলা ফেটানোর সময়ও কিন্তু তেলটা দিয়ে ফেটাতে পারেন, এর ওপর থেকে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এরপর এটাকে রান্না করার জন্য আমরা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা স্ট্যান্ডের মতো গোল আকারে একটা রিং, ওটা কড়াইয়ের মাঝ বরাবর রেখে দেবো। মাঝ বরাবর রেখে দিয়ে এইবার যে বাটিতে আমি মাছগুলোকে ম্যারিনেট করেছি ওই বাটিটা বা প্লেটটা ওর ওপরে রেখে দেবো। এইবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, আর একটা প্লেট দিয়ে ইলিশ মাছের প্লেটটা একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ওপর থেকে কড়াইয়ের ঢাকনা দিয়ে টানা 20 থেকে 25 মিনিট এইভাবেই রেখে দিতে হবে দমে। 20 থেকে 25 মিনিট মিনিমাম রাখবেন। 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেবো আর ফ্লেমটা অফ করে দেবো। এখনই যে ঢাকনাটা আছে বাটির ওপরে সেটা আমি খুলবো না, প্রচণ্ড গরম। একটু সময় দেবো 10-15 মিনিট, তারপরে এটাকে খুলবো। ঠিক 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা ওপর থেকে আলতো করে তুলে রেখেছিলাম। এইবার মাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, আর সর্ষের তেলও কিন্তু সুন্দরভাবে পুরো মাছের মধ্যে মশলার মধ্যে মিক্স হয়ে গেছে। কত সুন্দরভাবে ভাপানো হয়েছে, একটা মাছও কিন্তু ভাঙবে না, অথচ প্রতিটা মাছ নরম তুলতুলে। এইরকমভাবে যদি আপনারা কচু পাতা ইলিশ ভাপা করেন, দুপুর তো জমে যাবেই। বাড়িতে যে লোক আছে সে অনবদ্য খাবে। অবশ্যই একবার এটা ট্রাই করার অনুরোধ রইল। আর যারা কচু পাতা দিয়ে খাবেন, কচু পাতাটা কিন্তু একবার আমার পদ্ধতিতে ভাপিয়ে নিতে পারেন, অথবা সুন্দরভাবে কিন্তু একটু ফুটিয়ে নরম করে নিতে পারেন, যাতে কচুর মধ্যে কোনো কষ না থাকে আর গলা না ধরে। আর এমনিতেও গলা ধরার কথা না, যেভাবে ভিনিগার দিয়ে আপনাদেরকে বলেছি। রেডি হয়ে গেল এই পদ্ধতিতে ইলিশ ভাপা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই। আর নোটিফিকেশনের জন্য বা নেক্সট রেসিপি আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।